তো বাংলার মুসলমানদের দ্বীনি সেবা করার জন্যে নিমাইয়ের বংশ থেকেও আল্লাহ কাউকে কাউকে বেছে নিতে ইলমিয়াতের সাম্রাজ্যও তাই। আমি আলেম, আমার ছেলেও আলেম হবে, আমার পোতাও আলেম হবে, আমার পোতার বেটাও আলেম হবে, এইরকম বিষয় নয়। আল্লাহ আলেমের বংশ থেকে এলেমকে ছিনিয়ে দিয়ে সেই এলেমকে জাহেলের বংশে দিতে পারেন। আবার আমার আল্লাহ জাহেলের বংশ থেকে হাক্কানি রাব্বানি আলেমে দ্বীন বানাতে পারেন। গল্প শোনাই, গল্প না গো। বসিরহাট হুজুর কেবলা, দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী লিখতে লিখতে লিখেছেন। শুনছেন কথা নাকি? বসিরহাট পীর সাহেব কেবলা, দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী লিখতে লিখতে লিখেছেন বাংলাদেশের এক মেথরের মেয়ে। কার মেয়ে বলুন তো? হ্যাঁ, মেথরদের ঘরের এক মেয়ে। সে কালেমা পড়ে মুসলমান হয়। বাপ মেথর তো? হ্যাঁ না বলে না? বাবা মেথর তো। মেয়েটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হোক আর পারিবারিক ভাবেই হোক, যেভাবেই হোক কোরআনুল কারীমের 10 পারা মুখস্থ করে। দ্যাটস মিন 10 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। তা হতে পারে বাংলাদেশের মেথরের ঘরের মেয়েটা কয় পারার হাফেজ? আমি বক্তব্য লম্বা করবো না বাবা, হয়ে গেছে, অজ হয়ে গেছে। তো বাংলাদেশের ওই মেয়েটাকে বিয়ে করলো, যে ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে করলো মেথরের ঘরের ওই মেয়েটাকে, 10 পারা কোরআনের হাফেজা মেয়েটা, তার নাম তসির উদ্দিন। শুনছেন নাকি? কি নাম? তসির উদ্দিন। তো তসির উদ্দিন সাহেব যখন ওই মেয়েটাকে বিয়ে করলো, পুরো এলাকা তসির উদ্দিন সাহেবকে বয়কট করে দিল। বেচারা এমনি গরিব মানুষ, কেউ তাকে কাজে নেয় না, কারণ সে মেথরের মেয়ে বিয়ে করেছে। এ লজ্জা যেন তার রাখবার মতো কোনো জায়গা বলুন নেই। বেশ কয়েক বছর এই কন্ডিশনে অতিবাহিত হয়ে গেল। তসির উদ্দিন মিয়া সর্বশান্ত হয়ে গেলেন, কিছুই নেই, সংসার চালানোর মতো আর কিছুই নেই। এই রকম কঠিন কন্ডিশনে সাতক্ষীরা থেকে চলতে চলতে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে এলেন। সঙ্গে নিজের স্ত্রীকেও নিলেন। নিজের স্ত্রীকে নিয়ে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হলেন। দাদা পীর কেবলার দরবারে বসে পড়লেন। দাদা পীর কেবলার মজলিস তখন কানায় কানায়, দাদা পীর কেবলার মজলিস তখন ভরপুর। তসির উদ্দিন সাহেব এক নতুন চেহারা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তসির উদ্দিন সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনার চেহারাটা নতুন নতুন লাগছে, কোত্থেকে এসেছেন আপনি? তসির উদ্দিন সাহেব বললেন, আমি ওপার বাংলার সাতক্ষীরা জেলার মানুষ। বলেন, তো আপনি এখানে কেন হঠাৎ আমার দরবারে? বললেন, হুজুর সাতক্ষীরা জেলার মেথরের ঘরের একটা মেয়ে কালেমা পড়েছিল। মেয়েটা কোরআনুল কারীমের 10 পারা কোরআন হেফজ করেছে। হুজুর ওই মেয়েটাকে কালেমা পড়ার পরে কেউ বিয়ে করতে চাইছিল না। তার অপরাধ শুধু মেথরের ঘরের মেয়ে। হুজুর ওই মেয়েটাকে আমি বিয়ে করলাম। সামাজিকভাবে আমায় বয়কট করা হলো, গ্রাম্যভাবে আমায় বয়কট করা হলো, গোটা এলাকাগতভাবে আমায় বয়কট করে দেওয়া হলো। হুজুর আমাকে কেউ কাজ কামের জন্য নেয় না, আমি ক্ষেত খামার করতে পারি না, কেউ আমাকে দিয়ে কাজ করায় না। হুজুর আমার আয় উপার্জন সব বন্ধ হয়ে গেছে। তাই এই বিষয়টার অভিযোগ দায়ের করার জন্যে আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। হুজুর বিষয়টা আপনি যদি একটু সমাধান করে দিতেন, হুজুর আমি বড় উপকৃত হতাম। আমার সঙ্গে আমার স্ত্রীও রয়েছেন,
তিনি রয়েছেন পর্দা, হুজুর তিনি রয়েছেন বাইরে দাঁড়িয়ে, পর্দার সাথে তিনি বাইরে। হুজুর আমরা স্বামী স্ত্রী দুজনাই এসেছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি এক বিন্দু দেরি না করে তিনি তার স্ত্রীকে তথা ওই মেথরের ঘরের যে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে তসিরউদ্দিন মিয়া ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার দরবারে এসেছেন। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তসিরউদ্দিন সাহেবের স্ত্রীকে পীর আম্মার কাছে পাঠিয়ে দিয়েছেন আর বললেন, বাবা তুমি আমার দরবারে বসে যাও, অভিযোগ নিয়ে যখন আমার কাছেই এসেছো নিশ্চয়ই আমি এর কোনো সমাধান করে দেব। আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হন নিশ্চয়ই আমি এর জন্য কোনো রাস্তা তৈরি করে দেব। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহিমাহুল্লাহু তাআলা উনি ঘরের ভিতরে গেলেন, পীর আম্মাকে ডেকে বললেন এই মেয়েটা হলো 10 পারা কোরআনের হাফেজা, মেয়েটা ছিল বেধর্মীদের ঘরের মেয়ে, মেয়েটা ছিল মেথরের ঘরের মেয়ে, মেয়েটা মুসলমান হয়েছে 10 পারা কোরআনের হাফেজা, মেয়েটা একজন দিনদারিনী পর্দানাসীনা আল্লাহ বলি ধার্মিকা নারী। আর যে ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করেছে গোটা এলাকা ওই ছেলেটাকে আর এই মেয়েটাকে বয়কট করেছে। পীর আম্মাকে ডেকে বললেন শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের অন্য কোনো ইবাদত যদি কবুল নাও বা করেন, আজকে যদি অন্তত বয়কট হয়ে যাওয়া এই মানুষগুলোর সঙ্গে সদাচরণ করতে পারি, ভালো ব্যবহার করতে পারি, এদের চোখের পানি যদি আমি আবু বকর মুছিয়ে দিতে পারি, আমি যদি তসিরউদ্দিন মিয়ার চোখের পানি মুছে দিতে পারি, আর তুমি যদি সাতক্ষীরা জেলার এই বেধর্মীদের ঘরের কালেমা পড়া কোরআন হেফজ করা এই মেয়েটার চোখের পানি মুছিয়ে দিতে পারো, হাসরের ময়দানে হয়তো প্রিয় রসুলের শাফাআত পাওয়াটা এই ওসিলাতেই আমাদের জন্য সহজ হয়ে যাবে। পীর আম্মাকে ডাক দিয়ে বললেন, সুতরাং রান্না বান্না হয়ে গেলে তোমার কাজ হলো তুমি ওই মেয়েটা যে পাত্রে খাবার খাবে তুমিও ওই পাত্রে খাবার খাবে, আর আমার কাজ হলো বাইরে আমি তসিরউদ্দিন মিয়া যে পাত্রে খাবার খাবেন আমিও তসিরউদ্দিন মিয়ার খাবারের পাত্রে খাবার খাবো। বাংলাদেশের সাতক্ষীরা জেলার ওই এলাকার সবাই যখন তসিরউদ্দিনের স্ত্রীকে ঘৃণা করছে, আমি তসিরউদ্দিনকে ঘৃণা করব না, তুমিও খবরদার এই মেয়েটাকে ঘৃণা করো না। আমার বিশ্বাস হয়, আমি বিশ্বাস করি যদি আমরা দুইজনা মিলে এদের সাথে একই পাত্রে খাবার খেতে পারি, তুমি যদি ওই মেয়েটার পাত্রে খাবার খেতে পারো আর আমি যদি তসিরউদ্দিন মিয়ার পাত্রে খাবার খেতে পারি, হাসরের ময়দানে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য এটাই হয়তো যথেষ্ট হয়ে যাবে। তোমার কাজ হলো মেয়েটার চোখের পানি মুছিয়ে দেওয়া, আর আমি আবু বকর আমার কাজ হলো তসিরউদ্দিন মিয়ার চোখের পানি মুছে দেওয়া। আমরা যদি এইভাবে ওদের দুইজনের চোখের পানি পৌঁছে দিতে পারি, এই বার্তাটাই সাতক্ষীরা জেলার মানুষের কাছে যখন পৌঁছাবে, ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুর নিজেই তসিরউদ্দিনের পাত্রে খাবার খেয়েছেন, সাতক্ষীরার মানুষেরা তসিরউদ্দিন মিয়াকে আর ঘৃণা করবে না। এবারে এতটা অশোনার পরে বলুন তো এটা কার আদর্শ? জোর করে বলেন, আজকে আমাদের আদর্শ কি? সেই দিনের দাদা পীর কেবলার আদর্শের সাথে আজকের আদর্শ কি মেলে?
এটা যদি দাদা পীর কেবলার সিলসিলা হয়, আজকে যাদেরকে অবজ্ঞা করা হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, আজকে যাদেরকে দিয়ে তামাশা করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, বাংলা জুড়ে ওয়াজ নসিহতের স্টেজগুলোতে কাফের বলে ফতোয়াবাজি করা হচ্ছে, ওটা যদি দাদা পীর কেবলার আদর্শ হয়ে থাকে, এটা কোন নীতি, এটা কোন আদর্শ? এ নীতি, আদর্শ তোমরা কোথায় পেলে? জবাব মানুষের কাছে না দিতে হলেও দিতে কার কাছে হবে? সবাইকেই দিতে হবে, আমাকেও দিতে হবে, জি আমার সাথী যারা তাদেরকেও দিতে হবে, আর আমাদের বিরুদ্ধে যারা বিপুল গালিগালাজ করছে তাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি। একটা হাদিস পড়েছিলাম একদম শেষ পর্যায়ে, মনে আছে? হাদিসটা পড়ে দেই। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল ফুসুকি ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল ফুসুকি, রাসূলুল্লাহ জানিয়েছেন তোমাদের ভিতরের একজন যেন আর একজনকে ফাসিক বলে গালি না দেয়। কার কথা বলুন তো? জোর করে বলে না, আরো আওয়াজ দিয়ে বলুন কার কথা? কি বলে গালি দিতে নিষেধ করছেন? তোমাদের ভিতরের কেউ যেন একজন, তোমাদের ভিতরের একজন যেন অন্যজনকে ফাসিক বলে গালি না দেয়। আল্লাহ পাকের রাসূল আবার বললেন, ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি, তোমাদের ভিতরের একজন যেন আর একজনকে কাফের বলে গালি না দেয়। এটা প্রথম অবস্থায় রাসূলুল্লাহর নিষেধাজ্ঞা। পরে রাসূলুল্লাহ আরো সাবধান করে বললেন, শোনো, ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক, আমি রাসূলুল্লাহ এই নিষেধাজ্ঞা তোমাদের উপরে এজন্যই আরোপ করেছি কারণ সে যাকে কাফের বলে গালি দিচ্ছে, ফাসিক বলে গালি দিচ্ছে, যাকে তুমি কাফের বলছো কিংবা যাকে তুমি ফাসিক বলে গালি দিচ্ছ, সে যদি ফাসিক না হয়, সে যদি কাফের না হয়, যিনি কাফের আর ফাসিক বলে গালি দিচ্ছেন, রাসূলুল্লাহর বক্তব্য হলো এই কথাটা তার উপর যে বর্তাবে, তার মানে কাফের কিংবা ফাসিক তাকেই হওয়া লাগবে। যত পারো কাফেরের জিকির করো, হ্যাঁ না বলবেন তো? যত পারো কাফেরের জিকির করো। আমরা কাউকে গালিও দিব না, আমরা কাউকে ফাসিকও বলবো না, আমরা কাউকে মুশরিকও বলবো না, আমরা কাউকে জি ধর্মবিদ্বেষীও বলবো না, আমরা আমাদের জবানকে কলুষিত করব না, আমাদের জিহ্বাকে, আমাদের রসনাকে আমরা কখনো নোংরা করতে না। হাদিসে এসেছে, রাসূল বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। রাসূলুল্লাহ জানিয়েছেন, সিবাবুল মুসলিমি ফুসুক, কোন মুসলিমকে গালিগালাজ দেওয়া এটা ফাসিকি কাজ, এটা ফাসিক ব্যক্তিতে করতে পারে, কোন ইমানদারে গালিগালাজ দিতে পারে না। ওটা ফাসিকের সিম্পটম, ওটা ফাসিকের লক্ষণ, ওটা ফাসিকের নমুনা। সুতরাং আমরা আমাদের জবানকে কলুষিতও করব না, আর কখনো ফুসুকির আশ্রয়ও বলুন নেব না। আমি আজকে জামিয়ার ময়দান থেকে আপনাদেরকে সতর্ক বার্তা দেব। জি, এর আগেও এক একটা মজলিসে সম্ভবত বলেছি,
আজ আজ আপনাদেরকে বলছি, কাউকে আপনারাও গালিগালাজ দিয়ে আপনাদের জবানকে কলুষিত করবেন। জোরে বলুন। চাই সে আমাদের বিরুদ্ধে যে যত বড় কথা বলুক, আপনি তাকে গালিটা দেন না। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ।